আসলে জানি না কোথায় যাচ্ছি। মনটা অনেক খারাপ, ভীষণ খারাপ। এইজন্য বের হয়েছি বাইক নিয়ে। কোথায় যাব জানি না। তবে আপনারা কেউ আশ্চর্য হবেন না, এটা আমার ডুয়েল ক্যামেরা। যে ডুয়েল ক্যামেরা স্ট্যান্ডের সাথে লাগিয়ে ভিডিও করছি, কোনো রিস্ক নাই। অনেক সুন্দরভাবে আমি যাচ্ছি। কিন্তু আসলে সেই দিনটা ছিল অনেক মন খারাপ। তাই জন্য দুলতে যাচ্ছিলাম। ভালো লাগতেছিল না। কোথায় যে যাচ্ছি, তবে মেবি আমি মনে হয় বগুড়ার দিকে যাচ্ছিলাম। তো খারাপ লাগছিল, এইজন্য মনে করলাম যাই একটু ঘুরে আসি, দেখি মনটা একটু ভালো হয় কি না। তো উদ্দেশ্য করে চলে আসলাম। দেখতে পাচ্ছেন যে পঁ করে আমি গাড়ি নিয়ে চলে যাচ্ছি। রাস্তাটা আমার অনেক চেনা আসলে হয়ে গেছে, কারণ যাওয়া আসা করতে করতে একদম মুখস্থ হয়ে গেছে যে কোনটায় গ্যাপ আছে, কোথায় কি আছে না আছে। তবে আসলে কি হেডফোন দিয়ে গান শুনতে চাচ্ছিলাম, কিন্তু আসলে গান শুনতে তো আসলে রাইড করা ঠিক নয়, কারণ একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না, তাই না বলুন? তো আমি পাশ কাটিয়ে ধীরে চলে যাচ্ছিলাম। যেতে যাচ্ছি। তো অনেক ভালো লাগতেছিল যে, কারণ ফিরফির বাতাস, মনটা ভালো করার জন্যই আসলে আমি বের হয়েছিলাম মূলত। তো আস্তে সামনে একটি জ্যাম পড়ে গেল। সামনে কি গাড়ি জানি না। তবে ব্রেক করে দিলাম। তো গাইস আসলে কি যে ভ্রমণ কিন্তু অনেক ভালো একটা জিনিস, কারণ ভ্রমণ করতে অনেক ভালো লাগে। তবে সময় থাকতে সবাই ভ্রমণ করুন, কারণ সময় চলে গেলে টাকা আসবে, কিন্তু এক সময় টাকা থাকবে কিন্তু আপনার সময় থাকবে না, বয়স হয়ে যাবে। তো যাই হোক অডিয়েন্স, আপনারা সবাই যদি ভ্রমণ করতে ভালোবাসেন অবশ্যই ভালোভাবে ঘুরবেন, বেড়াবেন, গোটা বাংলাদেশটাকে একটু ঘুরে দেখবেন কোথায় কি হচ্ছে না হচ্ছে, কোথায় কি আছে না আছে, পর্যটক জায়গাগুলো দেখবেন। তো আমি দেখতে মনে হয় মেন রোডে উঠে গিয়েছি। তো আসলে আমি বগুড়ার কোথায় আসলাম আমি জানি না সঠিক। আমি সামনে দেখলে বুঝতে পারবো যে আসলে কোথায় আছি। তবে যাচ্ছিলাম, তো অনেক খারাপ লাগতেছিল যে কোথায় যাচ্ছি, কি হবে না হবে। দুপুর টাইমটা ছিল যদিও। অনেক ভালো লাগতেছিল যে মনটাও হয়তো বা ভালো লাগবে, এই কারণেই বের হয়েছিলাম। গাড়ির স্পিড কি যেন একটু বেড়েই চলছে, বুঝতে পারছেন? আমি কিন্তু আসলে ভিডিওটা আরও স্পিড ছিল, আমি একটু স্লো করে দিয়েছি, অনেক স্পিডে যাচ্ছিল। তো জায়গাটা আসলে আপনারা কেউ দেখলে চিনতে পারবেন কিনা জানি না। তো সামনে মনে হয় একটু জ্যামে পড়ে যাব সম্ভবত, কারণ সামনে একটা জ্যাম আছে। তো আসলে রাস্তাঘাটের পরিবেশটা অনেকটাই বাংলাদেশের অনেকটাই উন্নত হয়েছে, যেমন আমাদের বগুড়া টু রংপুরের রোডটা অনেক সুন্দর হয়েছে। এবং রাজশাহী টু বগুড়ার রাস্তাটাও কিন্তু অনেক ভালো হচ্ছে। আমি দেখতে পাচ্ছি ধীরে আমাদের চলন বিলের রাস্তাটাও কিন্তু অনেক সুন্দর। এর আগের ভিডিওতে আমি দিয়েছি আমার চলন বিলের রাস্তা। তো আসলে ধুলাও লাগতেছিল, তখন হেলমেটের এটা নামিয়ে দিয়েছি, অনেক ধুলা। ওই গাড়িতে কি নিয়ে যাচ্ছে বুঝতে পারলাম না, এই কারণে এরকম সমস্যা হচ্ছিল। তো চলেন যেতে থাকি, দেখা যাক কোথায় যাওয়া যায়, কোথায় যাই, কোথায় যেয়ে আমার শেষ হয়। আসলে বাইক চালাতে অনেক ভালো লাগে আমার কোনো ক্লান্তি আসে না, কারণ আমি একদিনে 600-700 কিলো পর্যন্ত আমি বাইক চালিয়েছি। কারণ আমার ঢাকায় বিশেষ করে গাড়ি নিয়ে যেতে অনেক ভালো লাগে, কারণ ঢাকায় অনেক চিপাচুপি গলি এখান সেখানে যেতে অনেক দেখা যাচ্ছে যে সিএনজি করে বাসে করে বিরক্ত লাগে, আর বাইক হলে নিজের ইচ্ছা স্বাধীন ঘোরা যায়, বেড়ানো যায়। তো আস্তে আমি চলে আসলাম বগুড়ার শেষ প্রান্তেই, বোঝা মোটামুটি।